আসসালামু আলাইকুম টেক জনগণ, ঈদ মুবারক। আপনাদের সবাইকে টেকিদিকালের পক্ষ থেকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং এই ঈদ যেন সবার জীবনে ভালো কাটুক এবং সবার জীবনে আনন্দের মতো করে কাটুক, এই আশাবাদ টেকিদিকালের পরিবারের পক্ষ থেকে এবং টেকবাইট পরিবারের পক্ষ থেকে। তো আপনাদের সকলের জন্য টেকিদিকাল নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলো। টিউটোরিয়ালটি হলো কীভাবে আপনি আপনাদের নিজস্ব নামে অথবা আপনাদের পছন্দের কোনো নামে খুব সহজেই একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন, যেটা একদম ফ্রিতে। এটা আপনাদের জন্য ঈদের সালামি হিসাবে থাকবে টেক পরিবারের পক্ষ থেকে। তো টিউটোরিয়ালটি শুরু করার পূর্বেই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে টেকিদিকালের পাশে থাকুন। তো আমরা অনেকে মনে করি যে একটি ওয়েবসাইট তৈরি করা খুবই কঠিন একটা কাজ, এটা ডোমেইন নেম কেনা, হোস্টিং কেনা খুবই ঝামেলার একটি কাজ। তো এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আপনাদের একটি আজকে ফ্রি প্রসেস দেখিয়ে দেবো, যেক্ষেত্রে আপনি খুব সহজেই ফ্রিতে কোনো রকম পেমেন্ট করা ছাড়াই একটি ওয়েবসাইটে ডোমেইন কিনতে পারবেন এবং সেটার সাথে সাথে হোস্টিংও কিনতে পারবেন। তো ডোমেইন কেনার জন্য আমাদের অবশ্যই একটি ডোমেইন নেম প্রয়োজন। আপনারা যারা আপনাদের নিজস্ব নামে অথবা খুলতে চান, অথবা আপনারা যারা আপনাদের পছন্দের অন্য কোনো নামে খুলতে চান, সেই ডোমেইন নেমটি চিন্তা করুন এবং চিন্তা করার পরে একটি ওয়েবসাইটে চলে যাবেন, সেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দিব, freenom.com। এক্ষেত্রে এই ওয়েবসাইটটিতে আপনারা অবশ্যই রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার জন্য জাস্ট নর্মালি সাইন আপে ক্লিক করবেন। দেন সাইন আপে ক্লিক করার পরে আপনার মেলের ইনফরমেশন দিয়ে দিবেন যা যা দরকার। দেওয়ার পরে আপনার মেলে একটি ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনার যে সাইন আপ প্রসেসটি আছে সেটা সাকসেসফুল করে নেবেন। দেন সাকসেসফুল করার পরে এখানে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন, নতুবা জাস্ট সার্ভিস ট্যাব থেকে রেজিস্টার এ নিউ ডোমেনে ক্লিক করলেও আপনারা এমন একটি ইন্টারফেসে চলে এসে পড়বেন। তো ইন্টারফেসে আপনাদের কাঙ্ক্ষিত নামটি এন্টার করবেন। তো আমি টেকিদিকাল এন্টার করে চেক অ্যাভেলেবিলিটি দিয়ে দিলাম, দেখছি এটা অ্যাভেলেবল কিনা। এখানে অ্যাভেলেবিলিটি দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা, যেহেতু আমরা ফ্রি ব্যবহার করব, এখানে আমরা যদি ফ্রি ব্যবহার করতে চাই আমাদের .tk, .ml, .ga, .cf নতুবা .gq থাকতে পারে। যদি আপনারা এটা পেডভাবে ব্যবহার করতে চান, আপনারা অবশ্যই নিচে স্ক্রল করে দেখতে পারবেন এখানে প্রাইজের কস্ট দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমি এই ব্যাপারটা আলোচনা করলাম না, যেহেতু আমরা ফ্রি ব্যবহার করব। এক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটের নামের শেষে .ga অথবা cf অথবা jq ইচ্ছাকৃত ব্যবহার করলে আমি মনে করি না কোনো সমস্যা হবে। তো এক্ষেত্রে আমরা .ga এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার জন্য আমরা এখানে প্রেস করব গেট ইট নাও বাটনে। এখানে আমরা প্রেস করলাম। প্রেস করার পরে দেখতে পারবো এখানে একটা চেকআউট অপশন চলে আসবে। এই যে চেকআউট অপশন চলে এসেছে, জাস্ট নর্মালি চেকআউট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে পিরিয়ড টাইম এসে পড়েছে, অর্থাৎ আমরা এই ফ্রি যে ডোমেনটা আছে সেটা আমরা কতদিন ব্যবহার করতে পারবো। এখানে আমরা যদি স্ক্রল করি দেখতে পারবো যে এখানে 1 মাস থেকে শুরু করে সর্বোচ্চ 12 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবো। তো আমি মনে করি একটা ওয়েবসাইট ফ্রিতে ব্যবহার করার জন্য 12 মাস খুবই এনাফ। আপনারা যদি এরপরে যদি এই ওয়েবসাইটটি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে পারচেস করা লাগবে। তো এখানে আমরা যে হাইস্ট যে অপশনটা দেওয়া আছে 12 মান্থ, সেটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমরা ইউএস ডিএনএসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইউজার ওন ডিএনএসে ক্লিক করব। এখানে আমাদের নেম সার্ভার দিতে বলছে। তো নেম সার্ভারের জন্য অবশ্যই আমাদের একটি হোস্টিং দরকার। তো হোস্টিংয়ের জন্য আমি একটি ওয়েবসাইট ব্যবহার করব ফ্রিতে হোস্টিং নেওয়ার জন্য, যেটা খুবই ভালো। আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা এই ওয়েবসাইটটি ব্যবহার করেন, infinityfree.net। এই ওয়েবসাইটটি খুবই ভালো সার্ভিস দেয় ফ্রি হোস্টিংয়ের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রেও আপনারা এই ওয়েবসাইটটিতে রেজিস্টার করে নেবেন, জাস্ট ইমেলের ইনফরমেশনগুলো দিয়ে রেজিস্টার করে নেবেন। দেন আপনার ইমেলে একটি ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কটি ক্লিক করার পরে আপনারা দেখবেন এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। আমার অলরেডি যেহেতু সাইন আপ করা আছে, তো আমার ইন্টারফেসটি সরাসরি চলে আসবে। যে এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। এক্ষেত্রে জাস্ট এখানে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আমাদের যে ডোমেইন নেমটা আমরা একটু আগে পারচেস করতেছিলাম, এই ডোমেইন নেমটা আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এখানে এটা পেস্ট করে দিব ইন্টারভিউ ডোমেইন নেমে। ইউজার ওন ডোমেইনের যে অপশনটা আছে আপনারা এটা খেয়াল করবেন, সেটাতে আপনারা অবশ্যই এই নামটা পেস্ট করে দিবেন। আই এম নট এ রোবটের ক্যাপচারটা এন্ট্রি করে দিলাম। দেন আমরা সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ইরর শো করতেছে যে আমরা নেম সার্ভারটা ব্যবহার করিনি। তো আমরা এই নেম সার্ভারের যে অ্যাড্রেসটা আছে সেটা আমরা কপি করে নিলাম .com পর্যন্ত, ns1.epizy.com। এই নেমটা কপি করে আমরা এখানে যে নেম সার্ভার আছে সেটাতে আমরা পেস্ট করে দিব। তো
তো এখানে আমরা একটা চেঞ্জ করব, সেটা হলো সেকেন্ড অপশনে যে নেম সার্ভার NS1 আছে সেটা আমরা চেঞ্জ করে 2 দিয়ে দিব। দেন এখানে আমরা কন্টিনিউ দিয়ে দিব। আমরা এখানে কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিটেলসটা চাচ্ছে। এখানে আপনারা আপনাদের ইচ্ছামতো ডিটেলস দিয়ে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রাইস $0 দেখাচ্ছে। এখানে আপনার ইচ্ছামতো ডিটেলস দেওয়ার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে এখানে কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। কমপ্লিট অর্ডারে ক্লিক করার পরে এখানে আপনার একটি অর্ডার নাম্বার দিয়ে দিবে, আপনি চাইলে এটা সেভ রাখতে পারেন। তো আমি এখানে ক্লিক হেয়ার গো টু ইয়োর ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করলাম, অর্থাৎ আমি আমার ক্লায়েন্ট এরিয়াতে চলে গেলাম। দেন এখান থেকে আমি সার্ভিস যে মেনুটা আছে সেখান থেকে মাই ডোমেইনসে ক্লিক করব। মাই ডোমেইনসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ওয়েবসাইটটি একটু আগে পারচেস করলাম সেটা অলরেডি অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এক্ষেত্রে আমরা যে হোস্টিং যে সাইটটি আছে সেটা আমরা এক্ষেত্রে এই ওয়েবসাইটটিতে অ্যাড করে নিব। এখন আমরা আমাদের হোস্টিং প্রোভাইডার ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখন দেখবেন এমন আর ইরোরটা আসবে না, দেখতে পাচ্ছেন কোনো ইরোর শো করেনি। এখন এখানে দুটি অপশন আছে, একটি ভিউ ইন ক্লায়েন্ট এরিয়া আর একটা আছে কন্ট্রোল প্যানেল। তো আমি সরাসরি আমার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে চলে যাব। আই অ্যাপ্রুভে ক্লিক করে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার যে ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলটা আছে সেটা লোড হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে আমরা এখানে যে অপশনটি সার্চ করব সেটা হলো সফটিকুলাস। এখানে আপনি যখন নিচে স্ক্রোল করবেন, নিচে স্ক্রোল করার পরে দেখবেন যে এখানে সফটওয়্যার যে সেগমেন্ট আছে এখানে আপনি দেখতে পারবেন সফটিকুলাস অ্যাপ ইনস্টলার আছে। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এখানে নতুন একটি ইন্টারফেস দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি ইন্টারফেস চলে এসেছে যেখানে লেখা আছে ওয়ার্ডপ্রেস সহ আমি আরও যে CMS যে কাস্টমাইজ যে প্ল্যাটফর্মগুলো আছে সেটা ব্যবহার করতে পারবো। তো এক্ষেত্রে ওয়ার্ডপ্রেসটা যেহেতু খুবই জনপ্রিয়, তো আমরা এখানে ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করব। তো আমরা এখানে এটার উপরে কার্সারটা রেখে দিলেই তিনটা অপশন আসবে, ইনস্টল, ডেমো, ওভারভিউ। তো আমি ইনস্টল যে বাটনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। এক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, আপনারা যখন সফটিকুলাস অ্যাপ ইনস্টলারে ক্লিক করবেন, ক্লিক করার পর অনেক সময় এখানে আপনাদের এখানে লেখা আসতে পারে যে 20 মিনিট ওয়েট করেন। তো সেক্ষেত্রে আপনারা 10 বা 15 মিনিট ওয়েট করার পরে আবার এই সফটিকুলাস যে অ্যাপ ইনস্টলারের যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন যে এমন একটি ইন্টারফেস চলে আসছে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য। এখানে আমি কোনো কিছু চেঞ্জ করব না, সব কিছু ঠিক রেখে জাস্ট নর্মালি এখানে ইনস্টল বাটনে ক্লিক করব। এটা খুবই অল্প সময় নেবে ইনস্টল হওয়ার জন্য, দেখতে পাচ্ছেন খুবই অল্প সময় নিচ্ছে। সাকসেসফুল ইনস্টল হয়ে গিয়েছে এবং আমাদের কংগ্রাচুলেশনস মেসেজটি দিয়ে দিয়েছে। এক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইটটি লাইভ কিনা সেটা আমরা এখন চেক করব। আমরা জাস্ট ওয়েবসাইটের অ্যাড্রেসটি কপি করে নিলাম। কপি করার পরে এটা আমরা এখন সার্চ করি। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি এখন বর্তমানে লাইভ আছে এবং এটাতে অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়ে গিয়েছে। এখন আমরা এটার কিছুটা ইন্টারফেসটা চেঞ্জ করে নিই, এটা আপনাদের বোঝার সুবিধার্থে। আমি এটার অ্যাডমিন প্যানেলে চলে যাব। এখানে অ্যাডমিন প্যানেলের যে লিঙ্কটা আছে সেটা আপনারা সেভ রাখবেন। আমি সরাসরি অ্যাডমিন প্যানেল থেকে এখানে আমার অ্যাডমিনের আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। আমার অ্যাডমিনের আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমি যদি এখানে লগইন বাটনে ক্লিক করি, সরাসরি আমার ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ড আছে সেটাতে চলে যাব। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এটাই আমার ড্যাশবোর্ড, যেহেতু এখানে মাত্র আমি ওয়ার্ডপ্রেস সাইটটা ক্রিয়েট করলাম। এখন আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাব। অ্যাপিয়ারেন্স থেকে থিমস যে অপশনটা আছে সেটাতে চলে যাব। এখানে আমরা কিছু থিমস দেখতে পাচ্ছি ফ্রিতে। এছাড়াও আমি চাইলে এখানে সার্চ অপশন থেকে অনেক রকম থিম ব্যবহার করতে পারি। তো সময় সাপেক্ষর জন্য আমি এখানে এই যে থিমটা আছে সেটা অ্যাক্টিভেট করে দিলাম। এখানে অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। এই থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা আমাদের ওয়েবসাইটটি আবার রিলোড করি। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা কিছুক্ষণ আগে যে থিমটা অ্যাক্টিভ করেছিলাম সেটা আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। খুবই সহজে আমি ফ্রি ডোমেইন এবং হোস্টিং ব্যবহার করে আমার একটি কাঙ্ক্ষিত নামে এবং আমার পছন্দের একটি নামে ওয়েবসাইট ক্রিয়েট করলাম, যেটার অ্যাড্রেস হলো techethical.ga। আমি এটা 1 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবো। এখন আমি আমার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি আছে সেটা আমি আমার ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারবো। আমি চেষ্টা করব আপনাদের জন্য ওয়ার্ডপ্রেস সাইট কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটার সিম্পল কিছু প্রসেস নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। তো দেখতে পাচ্ছেন খুবই সহজে কীভাবে আমি একটি ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করে ফেললাম। আপনাদের কাছে যদি আমার এই টিপস এবং ট্রিক্সটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে টেকিথিক্যালের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।